সম্প্রতি ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে বাঘাযতীনে উদযাপিত হয়ে গেল আন্তর্জাতিক নারী দিবস। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি রূপা সিংহ, সমস্ত উপস্থিত আজকে নারীবৃন্দ এবং আরো যারা উপস্থিত আছেন আমাদের ভাটা কালচারাল থিয়েটার লেবার অর্গানাইজেশনের কর্ণধার আশিস সর্দার, আমাদের থিয়েটার লেবারের বর্ষিয়ান সদস্য আশিস দেরা, সোনা চক্রবর্তী, দেবাশিস, অভিনন্দন রায়, প্রত্যেককে আমার অভিনন্দন ও ভালোবাসা। নারীরা সংগ্রামের মধ্য দিয়ে পৃথিবীকে বদলে দিতে পারে। তাদের অনুপ্রেরণা প্রতিটা প্রতিকূলতাকে জয় করে নিতে পারে। আজকের আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত নারীকে আমাদের ভাটা থিয়েটার লেবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেমিনারের বিষয় কন্যা জায়া জননী। তার আগে আমি একটু দুলারিকে বলবো একটুখানি ওনারা যারা আছেন আমাদের উদ্বোধন সঙ্গীতটা একটুখানি করে নিতে। ফাল্গুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপনারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাল্গুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখে দিন সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখে দিন সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাড়ের দোলে মরমুরিয়া উঠে আমার দুঃখ রাতের গান, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপনারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাল্গুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। নারী দিবস উপলক্ষে আমাদের আজকে সেমিনারে যারা বক্তা আছে তাদেরকে আমি একটু ডেকে নেব। বুলানিকে আমি ডেকে দিচ্ছি আজকে সেমিনারের প্রথম বক্তা বুলানি। আমি নন্দিতাদিকে ডেকে নিচ্ছি, নন্দিতাদি একটু চলে আসবে। মন্দিরা বন্দ্যোপাধ্যায়। বুলানির দীর্ঘদিন বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত আছেন, ছোট থেকেই সাংস্কৃতিক চর্চা করছে, তাছাড়া বিভিন্ন সমাজসেবামূলক কাজে একদম প্রথম থেকে না বলতে দিয়ে আজকের যে লাস্ট যে জননী ব্যাপারটা আছে সেই জায়গাটায় তুমি একটুখানি বলো যে কতটা তোমার কি মনে হয়েছে আজকের এই জায়গায় দাঁড়িয়ে, তোমার কতটা মনে হচ্ছে যে কন্যা জায়া জননী বা নারী দিবস যে সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সফল বলে তোমার মনে হচ্ছে? আমি যে মেয়ে হয়ে নারী হয়ে জন্মগ্রহণ করেছি এটাই আমার সবচাইতে পরম প্রাপ্তি, এবং কারুর মেয়ে হয়েছে শুনলে আমি সবার আগে খুশি হই যে মেয়ে হয়েছে, সে হলো ঘরের লক্ষ্মী এবং সে সব থেকেই আজকাল সে সব কিছুতেই আজকাল এগিয়ে যাবে, মা বাবা সবার দেখাশোনা সেই করে। আমি নিজের দিক থেকেও তাই বলি যে মেয়েরা তো আজকাল কেউ ঘরে বসে থাকে না, সবাই আমরা কেউ না কেউ কিছু করি। আমিও আজকে অনেক বছর ধরে
নানাভাবে নানা দিক দিয়ে ব্যবসা হোক, বাড়ির গান বাজনা যেটুকু যা পারি আর কি, তার মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছি। তার থেকে বড় কথা যেটা হলো, আমি আজকে একটা ব্যবসা করি এবং সেই জায়গাটায় আমি এসে দাঁড়িয়েছি আর কি। প্রথমেই যেটা বলি, কবি নজরুল ইসলাম বলেছিলেন, বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, যার অর্ধেক করিয়াছে নর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে নর। কন্যা, এই কথাটা খুব ছোট হলেও এর ভার প্রচুর। যখন কন্যা সন্তানের জন্ম হয় তখন সে কিন্তু বাবার কেবলমাত্র দুলালি নয়, সে কিন্তু একটা পরিবারকে মায়া মমতার বন্ধনে আবদ্ধ রাখে। তারপর আস্তে আস্তে সে যখন বড় হয় তখন অনেক দায়িত্ব পড়ে যায় তার কাঁধে। অনেক বাবা মা হয়তো তখন অপারগ হয় কিছু রোজগার করতে, তখন তাকে কিন্তু সেই জায়গাটা অধিকার করতে হয়। তার মানে তাকে বাইরে বেরোতে হয়, লেখাপড়া ভালো করে শিখতে হয়, চাকরির যোগ্যতা অর্জন করতে হয়, চাকরির পরীক্ষায় পাশ করতে হয়, তবে একটা চাকরি পায়। আজকে কিন্তু মেয়েরা কিছুতেই কোনো অংশে কম নয়, যেটা আমার জীবনেও ঘটেছিল। আমি কিন্তু চাকরি করি, নিজে স্বাবলম্বী, ঠিক আছে। এবার সেইখান থেকে যখন সে পরের ঘরে যায় তখন তার কিন্তু একটা প্রধান দায়িত্ব, সে দায়িত্বটা কিন্তু শুনলে খুব ছোট মনে হয় কিন্তু সেটা বিশাল। কেননা সে প্রতিকূল পরিবেশে যাচ্ছে, সে কিন্তু তার নিজের জায়গায় অনুকূল পরিবেশে ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই প্রতিকূল পরিবেশটাকেই সে অনুকূল পরিবেশে পরিবর্তিত করতে পারে। সেটাই তার বিরাট একটা অবদান। সে কিন্তু তার দায়িত্ব কর্তব্য থেকে কোনোদিন সরে যায় না। আমি তো সরি না, আমার নিজের জীবন দিয়ে বলি, আমি বিভিন্ন জায়গায় সঙ্গে যুক্ত, বিভিন্ন কাজের সাথে যুক্ত। আমি মঞ্চ নাটক করি, শ্রুতি নাটক করি, কিন্তু আমি বাড়ির দায়িত্বটাও সমানভাবে কিন্তু পালন করি, সেখানে কোনো রকম কিন্তু ফাঁক নেই। এবার সেখানে যখন আমরা দেখি যে সেই মানে বিবাহিত মহিলা শুধু কিন্তু তার স্বামীর কিন্তু জীবন সঙ্গিনী রূপে থাকে না, পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রতিকূল সময়ে তার আদর্শ পরামর্শদাতা এবং ধৈর্যের স্তম্ভ হয়ে দাঁড়ায়। সুতরাং দায়িত্ব কর্তব্য তার থেকেই যায়, তবে সে একটা সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে পারে। প্রতিটা ক্ষেত্রেই তাকে অনেক দায়িত্ব ভার কাঁধে নিয়ে চলতে হয়। মৌঘ তার জীবনের অভিজ্ঞতা থেকে আজকের আমাদের একজন মেয়ের কতটা দায়িত্ব, তাকে কতটা দায়িত্বশীল হতে হয়। শিক্ষাগত যোগ্যতারও কিছু নেই, তারা তাদের নিজেদের প্রতিভা দিয়ে এগিয়ে আসতে পারে। সমাজের অনেক কিছু কাজ আছে, সমাজের কাজ তারা করতে পারে। তারা কোনো না কোনো ভাবেই জয় করে কিন্তু ফিরে আসছে। সে কন্যা হোক, জায়া হোক, জননী, প্রতিটা মুহূর্তে সে তার প্রমাণ করার চেষ্টা করেছে। আবার এখানে আজকে উপস্থিত আছেন মন্দিরাদি। মন্দিরাদিকে আমি একটা প্রশ্ন করব। সবই তো শুনলাম, সবই তো জানলাম, আমরা একা, আমরা নারী, আমরাই পারি। এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি ধন্যবাদ দিতে চাই সেই পুরুষদের, যে বাবা, সেই স্বামী, সেই সন্তান, যারা বলেছিল তুমিও পারো, এগিয়ে যাও, পারবে। নারীদের একটা দিক তাদের মানসিক, একটা দিক তাদের শারীরিক। সত্যি অনেক সময় পুরুষের চোখে পণ্য হয়, কখনো দেবী হয়, কখনো আবার একটা সাধারণ ভোগ্য বস্তু হয়। এই যে আমরা সমাজে আছি, এই যে আমরা হাঁটাচলা করছি, প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আমরা নানা রকম পুরুষ নারী সবার সঙ্গে মিলিত হচ্ছি, কথা বলছি, তাদের সঙ্গে দৃষ্টি বিনিময় করছি। আমরা যখন নিজেরা
চাই যে আমরা দৃঢ় হব, তখনও কিন্তু আমাদের পেছনে কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে কিছু মানুষ। আমরা তো সকলেই একটা পরিবারের মধ্যে আছি। তোমার কি মনে হয় অভিনন্দন, যে আজকে তো নারী বহু দিন আগে থেকে এখনো অনেক বেশি মহিলাদের জন্য আলাদা করে আসন সংরক্ষণ করা হয়েছে রাজনীতিতে, আরো বেশি যাতে মহিলারা অংশগ্রহণ করে রাজনীতিতে। তোমার কি মনে হচ্ছে যে মহিলাদের রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত? একজন পুরুষ ছাড়া একজন নারী কখনোই সম্পূর্ণ হতে পারে না। পুরুষের ক্ষেত্রেও একই ব্যাপার। আর নারী পুরুষের এই আলাদা মেনশন ব্যাপারটা আমি কোনোদিন সমর্থন করতে পারি না। আলাদা কেন? যেখানে সব জায়গায় সমান অধিকার, তুমি নারী বলে তোমার জন্য নির্দিষ্ট, পুরুষ বলে তোমার জন্য নির্দিষ্ট, এটাই অসম্মানজনক। এটাই আমাদের রাজ্য রাষ্ট্র সবার কাছে আমার তীব্র প্রতিবাদ। এটা সবার সমান অধিকার, যেন সবাই সবকিছুতে অংশগ্রহণ করতে পারে, সবকিছুতেই তার কৃতিত্বকে সে তুলে ধরতে পারে। তার দিকটাও বোঝা দরকার যে ও সময়টা পাবে কি করে। ও যদি বাইরের দিকটা সামলায়, ও ভিতরের দিকটা কি করে সামলাবে। পরিবারের অন্যজনদের এটা বোঝা উচিত এবং বুঝে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া উচিত, তাতেই সমাধান হয়ে যাবে আশা করি। উনি গান করতে ভালোবাসেন, উনি কবিতা বলতে ভালোবাসেন, উনি নাটকটা করে আসছেন প্রথম থেকে। তা সেটাকে যদি মেনে নেওয়া হয়, তাকে যদি করতে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় একটা সংসারের জন্য সেটা অনেক বেশি ভালো লক্ষণ। কিন্তু একজনকে তার সুপ্ত প্রতিভাকে যদি পুরোপুরো দমন করে রাখা হয়, তাহলে পুরো সংসারে মনোনিবেশ সেও কিন্তু করতে পারবে না। আবার আশিসদার কাছে একটাই প্রশ্ন জানতে ইচ্ছা করছে, তোমার লেখার মধ্যে তুমি কতটা নারীকে জায়গা দিয়েছো, বা কি মনে হয় তোমার যে নারীকে তুমি কি সেরকম ভাবে জায়গা দিতে পেরেছো? তোমার নাটকে বলো, তোমার গল্পে বলো, তোমার কবিতায় তুমি কতটা, কি তোমার সবকিছু? আমার প্রচুর পুরুষ বন্ধু আছে, নারী বন্ধু আছে, কখনো আলাদা করে দেখিনি তাদেরকে। আর আমি যেসব কাজকর্ম করি, মানে আমি প্রায় 30 বছর হয়ে গেল, নাটকটা আমার পেশা, নাটক লেখা, ডিরেকশন করাটা আমার পেশা, কবিতাটা মনে আনন্দে লিখি। আমার লেখা যারা পড়েন, আমার থিয়েটার যারা দেখেন, তারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি নারীদের একটা বিশেষ জায়গায় মানে রাখার, সেটা রাখার এই জন্য সেই সম্মানবোধটা মায়ের কাছ থেকে শেখা, মায়ের দুঃখ কষ্ট, চোখের জল, এর থেকে শেখা যে নারী কত কষ্টে দিন যাপন করে। তার জন্যে আমি ছোটবেলায় মায়ের সমস্ত কাজ করে দিতাম, মায়ের শাড়ি ধোয়া টোয়া করে দিতাম, সবজি কেটে দেওয়া, চাল বসানো, সব করতাম, ভালো লাগতো। মায়ের দুঃখ একা করে আমি এসব করে দিতাম। তার পরবর্তীকালে বিবাহিত জীবনে এখন আমার প্রত্যেক দিনের রুটিন হচ্ছে, আমি সকালে উঠে বাজারে যাই, তারপরে এসে চাল বসাই, চাল ধুয়ে তারপরে সবজিগুলো কাটি, সব ফ্রেশ করে রেখে দিই, তারপর আমার মিসেস রান্নাবান্না করে। বাড়ির সমস্ত কাজ, মানে বাড়িতে আমাকে কেউ যদি দেখে মনে হবে একজন বাড়ির কাজ করা মানুষ। আমি এইভাবে বাড়ি থেকে এইভাবে আমি করি। আর বাইরে যখন বেরোই আমাকে দেখে সবাই বলে আর কি, ওগুলো থেকে বাড়িতে কোনো কাজ করতে হয় না, সারাদিন টোটো কোম্পানি, নাটক করছে, কবিতা লিখছে, এইসব করে ঘুরছে। কিন্তু বাড়িতে একদম অন্য একটা মানুষ। আমার বাড়িতে কেউ গেলে বুঝতে পারবে পুরুষের চাইতে নারী 1 ধাপ 2 ধাপ 3 ধাপ আগে আছে। পুরুষরা যা যা পারে নারী সেগুলো পারে, তারপরেও নারী স্তন দান করে পুরুষদের। পুরুষরা বেঁচে থাকে নারীর স্তনের দুগ্ধ খেয়ে। এইটুকুর জন্য কিন্তু পুরুষদের কৃতজ্ঞ থাকা উচিত নারীদের কাছে সারা জীবনের জন্য। তারা বেঁচে থাকে, শ্বাস নেয় সে মায়ের দুগ্ধ পান করে। সেই কৃতজ্ঞতা বোধ পুরুষদের কমে গেছে, ভীষণভাবে কমে গেছে। এই আজকের ইউনিক দুনিয়া আমাদের একটা মানে ভুল পথে চালিত করছে, বিপদগামী করে তুলছে ক্রমশ। সমস্ত রকম আধুনিক যে বিপণন, সেটা যেমন সুফল আছে কুফলও আছে, আমরা কুফলটা বেশি করে নিচ্ছি, তার জন্য এখন ভেদাভেদ বেশি হয়ে গেছে। এবং মিডিয়া থেকে আমরা এত নেগেটিভিটি তৈরি করছি এবং সেটা পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি আসছে, এবং তারা ভুলে যাচ্ছে আর কি, কে মা, কে দিদি, কে বোন, কে বান্ধবী, সব ভুলে যাচ্ছে। বেসিক্যালি বাউন্ডুলে ছেড়ে আমি কিন্তু বাড়িতে যতক্ষণ থাকি আমি সারাক্ষণ একজন মহিলার যা যা কাজ সেগুলো করতে আমি অভ্যস্ত এবং পটু এবং আনন্দিত। আর বাইরে যখন বেরোই প্রচন্ড বোহেমিয়ান একটা ছেলে আমি, আমাকে খুব ভিজে বেড়ানোর মতো দেখতে লাগে। সবাই বলে খুব ভদ্রসভ্য, বিনয়ী, কি সুন্দর। ভদ্রসভ্য তো বটেই, আমরা আসুন সবাই বেঁধে বেঁধে থাকি, নারী পুরুষ একসাথে বেঁধে বেঁধে থাকি। নারী নয়, পুরুষ নয়, মানবতার জয় হোক।
এইটুকু বলি, আমরা সবাই মানুষ, মানুষ থেকে। আশিস দার যে বক্তব্য, সেই বক্তব্য হোক, অভিনন্দনের বক্তব্য, যা যা এখানে বলেছেন, তোমাদের মনে কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নন্দিতা দিয়ে একটা প্রশ্ন করবে। উইমেন্স ডে বলে কিছু হয় না, দিন কিন্তু সবাইকে সেই জায়গাটা তৈরি করতে হয়। আজকে এই জায়গাটায় আমরা সবাই দাঁড়িয়েছি আমাদের নিজেদের যোগ্যতার বিচারে। আমরা এই জায়গাটা আজকে তৈরি করেছি বলেই কিন্তু আজকে আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি। প্রত্যেকটা মেয়েকে তার নিজের জায়গাটা তৈরি করতে হয়, শত কষ্ট করে হলো, মাটি কামড়ে পড়ে থেকেও তৈরি করতে হয়। সেই নির্ভরশীল জিনিসটা উনি আমাকে ফুটিয়ে তুলেছেন। উনি যদি না থাকতো হয়তো আমি কতটা কি দাঁড়াতে পারতাম আমি নিজেও জানি না। আমার বন্ধু বান্ধব অনেকে আছে, তারা হয়তো আমার ঘটনা জানে। এবার কথা হচ্ছে, এবার আমার স্ত্রী অসুস্থ হলেন, তার দুটো হাঁটু অপারেশন হলো। হাঁটু অপারেশন হলে কি হয়, বিছনায় শুয়ে থাকে। সে তখন স্কুলে যায়, দিনে দিনে সে পৌঁছে যায় যৌবনের কাঠগোড়ায়, তবুও সে নারী। সে হয়তো তখনও বোঝেনি চারিদিকের অসার চুম্বন, সে তখনও বোঝেনি হাতছানি দিচ্ছে অন্ধকার বসন্তের দিন। তবুও আজও সে নারী, তার সারা শরীরে রঙিন আবির মাখিয়ে দিচ্ছে নবরূপে নীরব পিশাচ, তবু কিন্তু সে নারী। কি হতে চাস? নারী আমি, নেই কোনো আশ। বল না তুই কি হবি? কিছুই না, হয়তো ছবি। কেন রে মেয়ে এমন কথা? পরিস্থিতি দিচ্ছে ব্যথা। কোথায় ব্যথা, কিসের জন্য? খোঁজ নিও না, আমি নগণ্য। কে দিয়েছে এই তকমা? সেসব কথা বলতে মানা। কেন মানা? কিসের ভয়? ভয় নয়, ওর পরাজয়। কেন মেয়ে হার মানো? মেয়ে নয়, নারী যেন। কিশোরী বয়সী নারী কিভাবে? কামুক লোকের বৎস ভাবে। এই দেখো আমার গায়ে নারীর গন্ধ শিকল পায়। শিশুকাল, কিশোরী বেলা, ওসব এখন মিথ্যে খেলা। আমার মধ্যে আছে লুকোনো নারী শরীর, চোখ জুড়োনো। অন্ধকারে হীরা পাই না, আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর কেবল ভুলের পর ভুল, পুনরপি ভুল করে চলেছি। অন্ধকারে দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাকারের জন্য ফেলে যাচ্ছি ভাগ্য, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে চলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। কন্যা জয়া জননী, 16-17 বছর বয়স মেয়েটি। বাধা নিষেধের বেড়া ভেঙে মুখ বাড়ায় স্বাধীন বিশ্ব চরাচরে। বয়স সন্ধির উন্মাদনায় এক বুক আশায় চেয়ে আছে, অনেক কিছু পাওয়ার বাসনা। হঠাৎ কানে এলো বিয়ের প্রস্তাব। কোণে সেজে বসতে হবে অচেনা লোকজনের সামনে, তারা বাজিয়ে দেখে নেবে, তারপর ভাত কাপড়ের চুক্তিতে নিয়ে যাবে অন্য ঠিকানা। স্বাধীনতার পায়ে পড়ল কঠিন নিয়মের শিকল, নিমেষেই ভেঙে পড়ে সুপ্ত মনের কোণে জমানো বাসনার ইমারত। থেমে গেল মৃদু আপত্তি প্রতিবাদ। এক ধমকেই মাথা পেতে নিতে হলো সকল হুকুমনামার দায়ভার। নীরবে হয়ে গেল কন্যা থেকে জায়া। ঝুঝরু সকাল, সবেমাত্র সরে গেছে অন্ধকারের চাদর। পাকপাখালির চিৎকারে পূবের আকাশ লালে লাল।
শুনছি নাকি নারী দিবস, নারীর আবার দিবস হয়। নারী নিপীড়ন জল খাবারের রাস্তা জোড়া মিছিল হয়, বন্ধ হয়, ধর্ণা হয়, মোমবাতি জলে ভাষণ হয়, আইন হয়, তারিখ হয়, নারীর আবার দিবস হয়। নারী হত্যা হামেশাই হয়, নারী মা হয়, নারী বোন হয়, নারী নির্যাতিতা হয়, বারবনিতা নারী হয়, নারীর আবার দিবস হয়। হোক না নারী জন্মদাত্রী। আলোয় আলো এই আকাশে আমার মুক্তি, আলোয় আলো আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে। দেখো তো কেমন লাগছে। আরে না রে বাবা, সেলফি তুলছি না, তোমাকে আমি আয়নায় তোমার নিজের মুখটা দেখাচ্ছি। কেমন লাগছে বলো তো? আমরা কিন্তু এইভাবেই থাকবো, ঠিক আছে? কেমন লাগছে? গোলাপ ফুলটা কেমন লাগছে বলো? ভালো লাগছে? তাহলে আমরা আবার নতুন করে জীবনটা শুরু করি। টাটা। এই ঘরে আসবে? আচ্ছা, আমি আসছি। আস্তে হাত হাতরা শক্ত করে, আস্তে বসো, আস্তে ধরেছি, আমি ধরেছি, চেয়ারটা ধরেছি, বসো। কি বলো? না না, আরে আরে পাড়ার ছেলেরা এসেছিল, চাঁদা দিতে এসেছিল। না না, সেরকম কিছু নয়। আরে আমি তো বলছি তোমাকে, অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? আমাকে আমাকে তোমরা ঘাড় ধাক্কা দিলে। তোমরা কি মানুষ? না না, তোমরা মানুষ না, তোমরা মানুষ না, তোমরা জানোয়ার, তোমরা জানোয়ার। তোমাদেরকে দিয়ে সমাজ সংসার কোনো কিছুই কিছু হবে না। তোমরা কি জানো ৬২ বছর বয়সে আজও আমি এখানে কেন পড়ে আছি? ভাবছে বসে কাক, ঠোকর মেরে পেটটি ভরে কয়টি খাওয়া যায়। যেমনি খাওয়া তেমনি কাকের গলায় বাজলো আঁটি। এই জন্যে আর গাপ খাবো না, কথা মূল খাটি। পাকা গাবের পেছন আঁটি যেমনি গেল ফসে, মনের সুখে কাক মহাশয় বলছে ডালে বসে, আরে গাব খাবো না, খাবো কি? গাবের তুল্য আছে কি? আচ্ছা, আমি মল্লিকা সেনগুপ্ত। রবিবাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ, সাধারণ মেয়েদের দুঃখে ভরা কিস্সা কবিতা, যে দুর্ভাগিনীকে নিয়ে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মা। আমি ওই সাধারণ মেয়ে। তোমার কবিতা আর গল্পগুচ্ছ পাতায় পাতায়, শিলাইদহের ঘাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেক লিখেছ, কিন্তু তোমরা কেউ আমাকে জিতিয়ে দিতে পারো না কখনো। ইতিমধ্যে কেটে গেছে ৭৬ বছর। দুঃখ মন্থন করে তীরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে। যে শিশু ভূমিলে পুষ্ট হলো আজ রাত্রে, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দায় তাই ব্যক্ত করে অধিকার।
জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃস্ব হয়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বর্ত প্রতিজ্ঞা। সে ভাষা বুঝে না কেউ, আমি কিন্তু বুঝেছি, মনে মনে সে ভাষা বুঝেছি। আমি কিন্তু বুঝেছি সে ভাষা আসন্ন যুগে পরিচয় পত্র পরি ভূমিষ্ঠ শিশু অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নূতন শিশু। ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসাস্তূপ পিঠে শুনে যেতে হবে আমাদের। দুর্গার মতো তাকে লড়াইও করতে হয়নি মহিষাসুর বধ, কিংবা দুষ্টের দমন, সৃষ্টির পালনের দায়িত্বও ছিল না তার কাঁধে। খুব সাধারণ ছিল তার জীবন। বাবা আর 2 বোনের সংসারে বড় আদরই ছিল সে। দিদির আগলে রাখা ছিল অনেকটা মায়ের মতো। মায়ের অভাবটা কখনোই বুঝতে শেখেনি সে। সাধারণ গৃহস্থ বাবা চাষের কাজ সেরে দিনের শেষে যখন ঘরের দাওয়ায় এসে বসত, বাবার ক্লান্ত মুখে পরিতৃপ্তি দেখত সে। আমি শেফালি মণ্ডল, আমার কৃষক স্বামীর জন্য মাঠে পান্তা নিয়ে যাই। আমি চম্পা পাখি, আমার জন্মজে বাবার জন্য খাদানে রুটি পৌঁছে দিই। আমি চন্দনা পুরকায়, আমার ক্ষেত মজুর ছেলের জন্য বিস্কুট কারখানায় ভাত নিয়ে বসে থাকি। আমি নাহিদা খাতুন, আমার বরের জন্য আমি সিমুই বানিয়ে প্লাস্টিক কারখানায় রেখে আসি। আমি বিনীতা কাউর, এরোপ্লেন চালাই। আমি মমতা সিন্ধু, বর্ডার সিকিউরিটি ফোর্স। আমি শান্তা কুলকার্নি, জাহাজের সহযোগী ক্যাপ্টেন। আমি স্কুল টিচার পার্বতী রায়। আমি প্রফেসর নীলিমা মাহাতো। আমি সমাজকর্মী বকুল শর্মা। আমি ডাক্তার শাশ্বতী আচার্য। আমি নার্স কল্পনা গাইন। আমি গৃহবধূ অনন্যা গুহ ঠাকুরতা। আমি কখনো মা, কখনো বোন, কখনো দিদি, কখনো স্ত্রী, কখনো সহকর্মী, কখনো সহযোদ্ধা। সংসারের জন্য আমি কখনো গণিকা, সন্তানের জন্য আমি কখনো রক্ষিতা, দুর্বলের জন্য আমি কখনো অভয়া, দারিদ্রের জন্য আমি কখনো লক্ষ্মী, অত্যাচারীর জন্য আমি কালী। আমি হিন্দু, আমি মুসলিম, আমি জৈন, আমি পার্সি, আমি সাঁওতাল, আমি ধ্বংস, আমি সৃষ্টি। আমি সমস্তটা পারি, কেননা আমি নারী। ডেকে যায় বারে বারে, মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু কখনো এসে ধরার নেই আমার বিনার পারে। মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু কখনো এসে ধরার নেই আমার বিনার পারে। জানি না, জানি না, জানি না কি কারণ, জানি না, জানি না, জানি না কি কারণ, এমন কেন দেয় কুসারা মানে না বারণ, কেন দেয় কুসারা। শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী। আপন অন্তরে হতে বসি কবিগণ, সোনার উপমা সূত্রে বুনিচ্ছে বসন। পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী, আপন অন্তর হতে বসি কবিগণ, সোনার উপমা সূত্রে বুনিচ্ছে বসন। সপিয়ায় তোমায় পরে নতুন মহিমা, অমর করিছে শিল্পী তোমার প্রতিমা। কত বর্ণ, কত গন্ধ, ভীষণ কত না, সিন্ধু হতে মুক্তা আসে, খনি হতে সোনা, বসন্তের বন হতে আসে পুষ্পভার। চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার, লজ্জা দিয়ে সজ্জা দিয়ে দিয়ে আবরণ। রাস্তায় তোমাকে দেখলাম মেলিদি, বুড়ি হয়ে গেছো। না, থাক বর্ণনা।
তবে ভারী কষ্ট হলো। কি রূপ ছিল তোমার একদা। সেই জাঁকজমকের বিয়ে মনে পড়ল, কিন্তু ফিরলে কমাস পরেই। স্বামী লোকটার আরেকটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আর যাওনি, সেও নেয়নি। তারপর কত বছর, বয়স গা থেকে গড়িয়ে গেল, রূপ সোনার দিনগুলো। বাপের সংসারে বড়ি দিতে দিতে, কাপড় কাচতে কাচতে, সেলাইয়ের ফোঁট তুলতে তুলতে, চতুর্দিকে কত বদল। তারপর নারী দিবসের সকালটা কেমন হয় আর 5টা দিনের চাইতে আলাদা। সংসার সেদিন নারীকে কতটা নিবিড় করে দেখে, সমাজ সেদিন নারীকে কতটা স্বাধীনতা দেয়, ছেলে তার মাকে কতটা বুঝতে চেষ্টা করে, স্বামী তার স্ত্রীকে কতটা মুক্ত রাখে সেদিন, প্রেমিক তার প্রেমিকাকে কতটা অনুভবে ধরে, আমাদের বাড়ির কাজের দিদিকে আমরা কতটা ভালোবাসা দিই, মাছ বিক্রেতা মহিলাটি কি সেদিন ছুটি পায়, তার মাতাল পর তাকে কতটা সোহাগে রাখে। এতবার ডাকতে হবে কেন? নন্দিতা দি, তুমি ওই দিকটা গিয়ে দাঁড়াও, তুমি আসছো না। সবার পক্ষ থেকে আমি মোনালিকে একটু বরণ করে নিচ্ছি। বাবা তরফ থেকে, আমাদের তরফ থেকে একটুখানি মেমেন্টোটা সবাই একটু দেবে। হাত বাড়িয়ে হ্যাঁ, সবাই ছুঁইবে। হ্যাঁ, একটু দাঁড়াবেন। আপনারে আজ প্রকাশের তব নাই সে ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা, চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে ঢুলি পায়ে মল, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল, যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু ওরাও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন, যেথা রণ আবরণ। এত কিছুদিন পরে বিশ্ব নাট্য দিবস আছে, সেটাও আমরা করব, দেখি কোথায় করতে পারি। এছাড়াও মানে মার্চ মাসের পর থেকে এপ্রিল মে জুন জুলাই এরকম সারা মাস ধরে আমরা বিভিন্ন যেগুলো আমাদের প্রোগ্রাম করার, বিভিন্ন যেগুলো যেমন রবীন্দ্র জয়ন্তী, নজরুল সন্ধ্যা, পরপর এগুলো করে থাকি। আর আমাদের প্রতিটা অনুষ্ঠানেই আমাদের সঙ্গে থাকে শিল্পী বিতান মাল্টিমিডিয়া। বিতান আজকে এখানে উপস্থিত আছে। প্রত্যেকটা অনুষ্ঠানের কভারেজ ও আমাদের করে, আমরা সেগুলো ডকুমেন্ট হিসেবে রেখে দিই। আজকের যে অনুষ্ঠান হচ্ছে তার প্রতিটা ক্যামেরার মধ্যে বন্দি করে রাখছে এবং এটা একটা ডকুমেন্টারি করে এরপরে আমাদের দেবো। আমাদের ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, সেগুলোতে আমরা এগুলো দিয়ে থাকি। আর আমরা এনএসডির সাথে যুক্ত আছি, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সাথে আমরা যুক্ত আছি। প্রত্যেকটা অনুষ্ঠান তাদের কাছে আমাদের পাঠাতে হয় ডকুমেন্টারি করে। আমি বিতানকে একটুখানি ডেকে নেব। বিতানের হাতে আমাদের আজকের নারী দিবসে ছোট্ট একটা মেমেন্টোটা তুলে দিই। ক্যামেরাটা থাক, ক্যামেরাটা থাক যাতে বোঝা যায়। আমাদের তরফ থেকে আশিস তাই দেবে। তবে শিথিল সমাজকে ভাঙো না কেন, সহস্র বরসার মন মাগনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী করে তোলো না কেন। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি রুমা সিংহ। আজ 8ই মার্চ 2026 আন্তর্জাতিক নারী দিবস।
আমাদের ফাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা পালন করলাম বাঘাযতীন আই ব্লকে। মঞ্চনাটক ছাড়াও বিভিন্ন কবিতা, গান, শ্রুতি নাটক এবং আজকের আন্তর্জাতিক নারী দিবসে সেমিনার ছিল। সেমিনারের বিষয়বস্তু ছিল কন্যা জায়া জননী। সেই সেমিনার আমরা প্রথমেই পালন করে নিয়েছি। সেমিনারের বক্তা যারা ছিলেন তারা খুব সুন্দরভাবে আজকের বিষয়টা বলেছেন। প্রায় অনেকক্ষণ ধরেই আমাদের এই আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান আমরা করেছি। প্রচুর দর্শকের উপস্থিতি এখানে হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শুভরাত্রি।